কলকাতার বলরাম দে স্ট্রিটে দত্তবাড়ির পুজো একটি ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো হিসেবে চিহ্নিত হয়, যা শ্যামল দত্ত কর্তৃক 1882 সালে শুরু হয়। এই পুজোর অন্যতম বিশেষত্ব হল প্রতিমা ট্রাকে নাগ নিয়ে বাঁশের ওপর পরিবারের সদস্যদের কাঁধে বহন করা। এখানে দেবীকে কোনো রকম অন্নভোগ দেওয়া হয় না এবং কুমারী পুজো হয় অষ্টমী, নবমী ও দশমীতে। গিরিশপাক মেট্রো স্টেশনের খুব কাছে বলরাম দে স্ট্রিটে এই দত্তবাড়িতে 1882 সালে পুজোর সূচনা হয়। বর্তমান পরিবারের ষষ্ঠ প্রজন্ম এই প্রাচীন ঐতিহ্য মেনে পুজো করে চলেছেন এবং এবারে এই পুজো 144তম বর্ষে পদার্পণ করেছে। বিসর্জনের সময় দেবীর প্রত্যাবর্তনের সংবাদ কৈলাসে মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোড়া নৌকায় বিসর্জনের সময় উত্তরমুখী করে 3-4টে নীলকণ্ঠ পাখি আকাশে উড়িয়ে দেওয়া হতো, যা একটি বিশেষ রীতি। এরপরে আমরা যে বাড়ির দুর্গাপুজোটি দেখতে চলেছি সেটি হচ্ছে হরকুটির রায় ব্যানার্জি পরিবারের। অসাধারণ এই পুজোর যে একটা আভিজাত্য, সেটা এখানে না গেলে বিশ্বাস করা যায় না। চারিদিকে সুসজ্জিত বড় একটি বাড়ি এবং সুন্দর একটি দালানে দুর্গাপুজোর যে অন্যতম একটি আভিজাত্য রয়েছে, যা দর্শকদের মনে বিশেষভাবে আকর্ষণ এনে দিতে বাধ্য করবে। এই 4টি দিনে এখানে বিশেষভাবে ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং কলকাতার যে বনেদি বাড়িগুলো রয়েছে সেখানে যেমন বছরের অন্যান্য সময় মা দুর্গা বা প্রতিমাকে দর্শন করা যায় না, তেমনি এই পুজোর 4টি দিন এখানে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। যারা কলকাতার যে বারোয়ারি পুজো থেকে একটি অন্যরকম আভিজাত্যপূর্ণ দুর্গাপুজো দেখতে চান, তারা বিশেষভাবে এই হরকুটিরে আসতে পারেন। (1758 সালে পলাশীর যুদ্ধের পর ফোর্ট উইলিয়াম নির্মাণের জন্য ব্রিটিশরা যখন গোবিন্দপুর গ্রাম অধিগ্রহণ করেন, তখন স্থানীয়দের সুতানুটিতে জমি নিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়। পাথুরিয়াঘাটা এমনই একটি এলাকা যেখানে বেশ কিছু অভিজাত বাঙালি গোবিন্দপুর থেকে স্থানান্তরিত হয়েছিল। বর্তমানে পাথুরিয়াঘাটা উত্তর কলকাতার একটি এলাকা যেখানে 1800 এবং 1900 শতাব্দীতে ধনী বাঙালিদের দ্বারা একটি বিশাল প্রাসাদ বর্তমানে রয়েছে। বাবু খেলাদ ঘোষের নামে একটি রাস্তা রয়েছে, যেটা আসলে তার এই বিশাল প্রাসাদের দিকে নিয়ে যায়। পাথুরিয়াঘাটা প্রাসাদে সমগ্র কলকাতার মধ্যে সবচেয়ে দর্শনীয় ঠাকুর দালানটি রয়েছে, তাই প্রাসাদ পরিদর্শন করতে গিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। খুব প্রাচীন হলেও বিশেষভাবে সুরক্ষিত পাথুরিয়াঘাটা প্রাসাদটি চোখে পড়ার মতো এবং এখানে প্রায় 86টির মতো কক্ষ রয়েছে। কক্ষগুলি ছাড়াও প্রাসাদে অসাধারণ শিল্প এবং মূর্তির অসাধারণ সংগ্রহ। পাথুরিয়াঘাটা প্রাসাদের বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্মে ধরে এই শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে চলেছেন। বর্তমানে দুর্গাপূজা পরিচালনা এবং বাড়ির রক্ষণাবেক্ষণ একটি বিশেষ ট্রাস্ট দ্বারা তত্ত্বাবধানে করা হয়।
রানী রাসমণির বাড়ির পুজো। 1794 সালে পুজো এখানে শুরু করেছিলেন তার শ্বশুর জমিদার এবং ব্যবসায়ী কৈবর্ত সম্প্রদায়ভুক্ত প্রীতিরাম মার বা দাস। জানবাজারের বাড়িটি ছাড়াও কলকাতার বেলেঘাটা, ভবানীপুর, ট্যাংরা অঞ্চলেও তার অনেকগুলি বাড়ি ছিল। পরে পুজোটি আরও কয়েকটি ভাগে বিভক্ত হয় এবং প্রীতিরামের মৃত্যুর পর জমিদারি পুজোর সব দায়িত্ব নিয়ে নেন তার পুত্র রাজচন্দ্র দাস। স্বামীর মৃত্যুর পর 1837 সাল থেকে তিনি এই পুজো করেন। স্বামীর মৃত্যুর পর 1837 সাল থেকেই পুজো করেন রানী রাসমণি। সেই থেকেই পুজো রানী রাসমণির বাড়ি পুজো হয়ে চলে এসছে। রানীর কোনো পুত্র সন্তান না থাকায় জামাইরা এই বাড়িতেই ছেলের দায়িত্ব পালন করে আসছেন। প্রীতিরাম নির্মিত ঠাকুর দালানের প্রতিটা ইট, কাঠ, পাথরে রয়েছে ইতিহাসের ছাপ। দুর্গাপুজোর সময় রাসমণির বাড়িতে একবার রামকৃষ্ণ এসেছিলেন মহিলার বেশে। তাকে দেখে কেউ চিনতেই পারেননি। সন্ধ্যারতির সময় সখী বেশে দুর্গা প্রতিমাকে চামড় দিয়ে বাতাস করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। শোনা যায় পুজোর দালানে মথুরবাবু দেখেছিলেন তার স্ত্রী জগদম্বা দেবীর পাশে একজন স্ত্রীলোক মাতৃ প্রতিমাকে চামড় দিয়ে বাতাস করছেন। তিনি চিনতে না পারলেও ভেবেছিলেন হয়তো নিমন্ত্রিত কোনো অতিথির স্ত্রী। পরে যখন তার স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, জগদম্বা দেবী বলেছিলেন তার পাশে চামড় হাতে ভাব অবস্থায় রয়েছেন শ্রীরামকৃষ্ণ। কলকাতার বনেদি বাড়ির পুজোর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এর সূচনা করেছিলেন রাজা নবকৃষ্ণদেব বাহাদুর। প্রথম থেকেই এই পুজো রাজনীতি, সমাজ ও সংস্কৃতির এক মিলনস্থল হয়ে উঠেছিল। রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অগণিত বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন এই ঠাকুর দালানে। পুজোর সময় আঙিনা ভরে উঠত কবিগান, তরজা, খেলাঘর এবং বাই নাচের আসরে, আর বাইরে বসত জমজমাট মেলা। শোভাবাজার রাজবাড়ির পুজো আজ দুটি শাখায় পালিত হয়, একটি বড় তরফে, একটি ছোট তরফে। বড় তরফে গোপীমোহন দেবের বংশধরেরা আয়োজন করেন, ঐতিহ্যবাহী ঠাকুর দালানেই প্রতিমা স্থাপন হয়। আর ছোট তরফে রাজকৃষ্ণদেবের বংশধরেরা আয়োজন করেন, এখানে সনাতনী রীতি মেনেই পুজো চলে। প্রতিমা সাধারণত গড়া হয় একচালা রীতিতে। সিংহের রূপ অনেকটা ঘোড়ার মতো, কার্তিকের সাজে থাকে ইউরোপীয় ছোঁয়া, আর দেবীর অলঙ্কারে মুঘল নবাবী আভিজাত্য। প্রতিমার মুখাবয়ব আজও তৈরি হয় পূর্বপুরুষদের ছাঁচে। দশমীর বিসর্জনের রীতি বিশেষভাবে এখানে ছিল। প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া হতো হুগলির ঘাটে, তারপর মাঝ নদীতে নৌকায় গিয়ে বিসর্জন। ঠাকুর দালানের ভেতরে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছিল যেন ইতিহাস যেন নিঃশব্দে কথা বলে চলেছে।